আসসালামু আলাইকুম। ড্রিম বাংলা এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই হাউসটির ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো আমার প্রজেক্টের প্ল্যাটি ফিশ। আলহামদুলিল্লাহ, এখানে এখন অনেকগুলি মাছ রয়েছে। অল্প কয়েকটি মাছ দিয়ে এই প্ল্যাটি ফিশের যাত্রা শুরু করেছিলাম 8 মাস আগে। তো এখন প্রজেক্টে প্রায় 1000 খানিক মাছ হবে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি এই হাউসটির ভিতরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমার জাপানি কই কার্প মাছের পোনা এবং পাশে রয়েছে কিছু গোল্ডফিশ, যেগুলো দিয়ে আমি এই শীতে ডিম সংগ্রহ করব এবং বাচ্চা উৎপাদন করব। তো আমার প্রজেক্টের মধ্যে কিছু লাউ গাছ রয়েছে, সেই লাউ গাছগুলোতে বেশ কিছু লাউ হয়েছে, একেবারে লাউগুলো কাটার উপযুক্ত। আজকে এগুলো কাটবো। দেখেন আলহামদুলিল্লাহ, লাউগুলো কালারটাও বেশ চমৎকার। তো আমার ড্রিম বাংলা অ্যাগ্রো ফার্মের ভিতরে বেশ অনেকগুলি আইটেম নিয়ে আমি কাজ করছি। এর ভিতরে এখন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হলো দেশি সিম গাছ। এগুলো কার্তিক মাসেই ফল আসবে আল্লাহর রহমতে। তা আমার পুকুর রয়েছে, পুকুরের পাড়ে অনেকগুলি সিম গাছ লাগিয়ে দিয়েছি। এখানে প্রায় 10টার মতন সিম গাছ লাগিয়ে দিয়েছি এবং অন্য জায়গায় আরও বেশ কিছু বরবটিও গাছ লাগিয়ে দিয়েছি, যেগুলো দেশি বরবটি গাছ। তা আলহামদুলিল্লাহ, সিম গাছগুলো কিন্তু গ্রোথ এবং কালারও বেশ ভালো। সিম গাছগুলো একেবারে রোগ মুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি এই মাসের ভিতরে এগুলো থেকে আমি ফল পাবো। দেখেন প্রতিটা গাছ অনেক ভালোভাবেই বড় হইতেছে। এছাড়া আমার প্রজেক্টে এবছর আমি অনেকগুলি সুপারি গাছ লাগিয়ে দিয়েছি এবং কিছু আমড়া গাছ এবং 12 মাসি কাঁঠাল গাছ। এটা হলো আমার পুকুর। এই পুকুরের ভিতরে আমার জাপানি কই কার্প মাছের ব্রুট মাছ রাখা আছে। এর পাশে দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে আমি বেশ কিছু শশা গাছ, যেগুলি খুবই বড় সাইজের শশা, এই শশা গাছ লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো শশা হয়েছে গাছগুলোতে। দেখেন, শশাগুলি পাখিতে নষ্ট করার জন্য আমি নেট দিয়ে প্রতিটা ফল আটকিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো, আমি বাজার থেকে কয়েকটি আখ নিয়ে এসেছিলাম নিজেদের খাবার জন্য। তাই সেই আখের যে মাথা রয়েছে, মাথাগুলি মাটিতে পুঁতে দিয়েছি। এরপর দেখেন এখানে অনেকগুলি নতুন নতুন শাখা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্রজেক্টে হাঁস রয়েছে এবং মুরগিও রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো আমার দেশি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স 1.5 মাস আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়ে গেছে 1.5 মাসের ভিতরে। আমার প্রজেক্টের চমৎকার একটা জিনিস, সেটা হলো গন্ধরাজ ফুল গাছ। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে এই ফুল গাছটায় ফুল ফোটে, খুবই ভালো ফুল গাছটা। তো দর্শক, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।